विश्वानि देवशवितुर्दुरितानि पराशुव यद्भद्रं तन्न आशुव। ओम शांति शांति शांति। সকলকে সুস্বাগতম। ওয়েলকাম টু মাই চ্যানেল যোগ ও মায়া। আজকের আলোচ্য বিষয় চিত্ত, চিত্তবৃত্তি, চিত্তবৃত্তির নিরোধ এবং তার ফল। যোগের ব্যাপ্তি বোঝার জন্য যোগ দর্শনের দ্বিতীয় সূত্র যোগশ্চিত্তবৃত্তি নিরোধ সম্বন্ধে সম্যক বা ব্যাপক জ্ঞান অর্জনের মাধ্যমে স্পষ্ট ধারণা তৈরি করাটা আবশ্যক, প্রয়োজন। এর আগের এপিসোডে আমি চিত্তের স্বরূপ সম্পর্কে সাধারণ আলোচনা করেছি। তো আজও আমি এক কথাই বলবো যে চিত্ত কী। চিত্ত হচ্ছে মন, বুদ্ধি, অহংকার, এই তিনের আধার হলো চিত্ত। এবার হলো চিত্তবৃত্তি কী। চিত্তবৃত্তি চিত্তের ওপর অনবরত সমুদ্রের ঢেউয়ের মতো যে তরঙ্গ, বিচারের তরঙ্গ বা চিন্তা ওঠা এবং পড়া। আমাদের চিন্তার জগতে একটার পর একটা তরঙ্গ ঠিক যেমনভাবে সমুদ্রের ঢেউ আসে, ঠিক সেইভাবে আমাদের ভেতরেও একটার পর একটা বিচারের তরঙ্গ প্রবাহিত হয়ে যায়। যে বিচারগুলো পরের পর এমনভাবে আসে যে একটা বিচারের চিন্তা করতে না করতে আর একটা এসে পড়ে এবং তার ফলে মন অশান্ত থাকে, চিত্ত কোনোভাবেই স্থির হতে পারে না। চিত্তের সঙ্গে যখন বিষয়ের সংযোগ ঘটে তখন যেটা হয় সেটাকেই বলা হচ্ছে চিত্তবৃত্তি। অর্থাৎ চিত্তের সঙ্গে যখনই বিষয় বা বস্তুর সংযোগ ঘটলো তখনই চিত্তবৃত্তি, তখনই বৃত্তিগুলো বা তরঙ্গগুলো তরঙ্গায়িত হতে থাকে। যেমন সমুদ্রের ঢেউ কোথায় হয়, কার সংযোগে হয়? স্থলভূমির সঙ্গে সংঘাতের ফলে সমুদ্রের ঢেউ দেখতে পাওয়া যায় সমুদ্রের দিকে। সেম অ্যাজ আমাদের বাইরের মন এবং বহির্মুখী মন এবং অন্তর্মুখী মন, এর যে গণ্ডিটা আছে সেই গণ্ডির মুখ, অর্থাৎ অন্তর্মুখী মন বা আমাদের অন্তরের গভীরতম প্রদেশে প্রবেশ করবার পূর্বেই কি হয়, এই বিচারের তরঙ্গগুলো তরঙ্গায়িত হতে থাকে। কোনো না কোনো যদি বিষয়ের সঙ্গে সংযোগ ঘটে, বস্তুর সঙ্গে সংযোগ ঘটে, আমরা দেখি বা শুনি বা চিন্তা করি, সেগুলোর দ্বারা আমাদের মন কি হয়, প্রভাবিত হতে থাকে। এই চিত্ত বা মন কিন্তু স্বরূপত অচেতন। এতে পুরুষের চৈতন্য প্রতিফলিত হয় ও চিত্তকে কি করে, চেতন বলে বোধ হয়। আত্মা হলো বিশুদ্ধ চৈতন্য। চিত্তে যে প্রতিফলিত আত্মা কি করে, অবিদ্যাবশত নিজেকে বৃত্তি জ্ঞানের জ্ঞাতা, কর্তা এবং ভোক্তা বলে মনে করতে থাকে। এই অবস্থাটা কি, আত্মার বদ্ধাবস্থা। এই বদ্ধাবস্থায় আত্মা পঞ্চ ক্লেশের দ্বারা ক্লিষ্ট থাকে, অর্থাৎ অজ্ঞানতা থাকে, প্রকৃত জ্ঞান তো তখন উৎপন্ন হয় না। ফলে আত্মা কি করে, আত্মা নিজেকেই ওই বৃত্তিগুলোরই জ্ঞাতা, কর্তা এবং ভোক্তা বলে মনে করে। কিন্তু প্রকৃত কর্তা বা প্রকৃত ভোক্তা কোথায় আছে? প্রকৃত কর্তা বা প্রকৃত ভোক্তা দেহাদ্ভন্তর প্রাণঃ প্রাণাদ্ভন্তর মনঃ তত কর্তা তত ভোক্তা গুহাশয়ং পরম্পরা। আমাদের দেহের ভেতরে একটার পর একটা যে কোষ আছে, অন্নময় কোষ, প্রাণময় কোষ, মনোময় কোষ, বিজ্ঞানময় কোষ এবং আনন্দময় কোষ, এই আনন্দময় কোষে আত্মা অবস্থান করছেন। তাই আমাদের কি প্রয়োজন, এই বদ্ধ আত্মাকে মুক্ত করার প্রয়োজন আছে, আত্মার মুক্তির প্রয়োজন আছে। এর জন্য কি করতে হবে, এর জন্য আত্মানাং বিদ্ধি, নিজেকে জানা, নিজেকে চেনা, নিজেকে বোঝা, অর্থাৎ আত্মার বোধন, আত্মার জাগরণ এবং আত্মার বিকাশের প্রয়োজন। আর এটাই হলো যোগ দর্শনের মূল উদ্দেশ্য, আত্মজ্ঞান প্রাপ্তি বা আত্মদর্শন বা আত্মসাক্ষাৎকার। এবং এই অবস্থায় কি হয়, পুরুষ ও প্রকৃতির ভেদকে উপলব্ধি করে সমাধির মাধ্যমে আত্মদর্শন বা আত্মজ্ঞান প্রাপ্ত করে মুক্তি লাভ হয়। তো বদ্ধ আত্মাকে আমাদের মুক্ত করার প্রয়োজন আছে, কারণ আমাদের ভেতরেই তো আত্মা অবস্থান করছেন। কিন্তু আমরা সে আত্মার কি পাচ্ছি না, খোঁজ পাচ্ছি না। আমরা হিথানায় অন্য কোথাও, অন্য কোনোখানে ছুটে বেড়াচ্ছি। তো সেই কারণে আমাদের কি করতে হবে,
সেই কারণে আমাদের দেহবোধকে জাগ্রত করে, দেহবোধকে উপলব্ধি করে দেহাতীত বোধের জগতে ধীরে ধীরে উত্তরণ ঘটাতে হবে। এবং এটা সম্ভব কখন না, ইয়গস চিত্তবৃত্তির নিরোধ, চিত্তবৃত্তির নিরোধ হলেই সেটা সম্ভব। এ কথাই দ্বিতীয় শ্লোকে বলা হয়েছে যে এই সমস্ত চিত্তবৃত্তিগুলো নিরোধ হলেই যোগ হয়ে যাবে, অর্থাৎ জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলন হবে। এটাই 3 নম্বর শ্লোকে বলা হয়েছে যে চিত্তবৃত্তি নিরোধের ফল কি হয়। 3 নম্বর শ্লোকে কি বলছে, তদা দ্রষ্টুঃ স্বরূপে অবস্থানম, অর্থাৎ তদা মানে তখন, দ্রষ্টু মানে দ্রষ্টা বা আত্মা, স্বরূপ মানে নিজের স্বরূপে অর্থাৎ পরমাত্মার স্বরূপে অবস্থানম অবস্থান করেন, অর্থাৎ তখন আত্মা নিজের স্বরূপে অবস্থান করেন। অর্থাৎ কি, জীবাত্মার সঙ্গে পরমাত্মা, জীবাত্মা তখন পরমাত্মায় বিলীন হয়ে যায়। এই অবস্থা কখন ঘটে, যখন সাধক অসম্প্রজ্ঞাত সমাধিতে অবস্থান করেন, তখন জীবাত্মা নিজ স্বরূপে এবং পরমাত্মার স্বরূপে অবস্থান করতে সমর্থ হয়। মূলত এই সূত্রে, এই 3 নম্বর সূত্রে যোগের মুখ্য ফলের কথা বলা হয়েছে, আর এটাকেই বলা হচ্ছে যোগ। মহর্ষি পতঞ্জলি তার পাতঞ্জল যোগসূত্রে যোগের পরিভাষায় এটাকেই যোগ বলেছেন। আর তাহলে চিত্তবৃত্তির নিরোধের পূর্বে কি আত্মা নিজের স্বরূপে অবস্থান ছিল না? তার উত্তর দিচ্ছে 4 নম্বর শ্লোকে। 4 নম্বর শ্লোকে কি বলছে, বৃত্তি সারূপ্যম ইতরত্র, অর্থাৎ বৃত্তি সারূপ্যম কথাটার অর্থ কি, বৃত্তির মতো স্বরূপ। ইতরত্র মানে অন্য সময়। অন্য সময় কথাটা এখানে কি বুঝিয়েছে, যখন চিত্ত নিরুদ্ধ বা একাগ্র হয়ে যায় তখন তো তার অসম্প্রজ্ঞাত সমাধি হয়ে যায় বা নির্বিচ্ছ সমাধি হয়ে যায়, তখন তো তিনি আপন স্বরূপে অবস্থান করে। তাহলে সেই সময়ের কথা বলা হচ্ছে না, অন্য সময়ের কথা বলতে বোঝানো হচ্ছে বুত্থান অবস্থায়, অর্থাৎ যতক্ষণ না চিত্তবৃত্তির নিরোধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত কি হয়, নিজের সত্তাকে চিত্তবৃত্তির অনুরূপ বলে মনে করে। কেন মনে করে? কারণ তখনও পর্যন্ত প্রকৃত জ্ঞানের স্বরূপের কি হয় না, বোধ বা উপলব্ধি জাগ্রত হয় না। সেই কারণে আত্মা চিত্তবৃত্তির অনুরূপে নিজেকে মনে করতে থাকেন, অর্থাৎ যে কোনো বিষয় উপস্থিত হলে নিজেকে সেরকমই তিনি মনে করেন। বস্তুর হ্রাস বৃদ্ধির সঙ্গে সঙ্গে যেটা ঘটে সেটার সঙ্গে সঙ্গে নিজেরই হ্রাস বৃদ্ধি ঘটছে বলে মনে করে। অর্থাৎ আমি বললে কি বুঝি, এই যে আমার দেহ, এই যে আমার মন, এই যে আমার ভাবনা, এই যে আমার রাগ, এই যে আমার দুঃখ, এই যে আমার এই সমস্ত যশ, এই সমস্ত কিছু নিয়েই আমরা ভাবছি আমি না। এটা কিন্তু আমি নয়। এটা কখন বোধ হচ্ছে, এটা বুত্থান অবস্থায় হচ্ছে, এবং এটাকেই বলা হচ্ছে বৃত্তি সারূপ্যম ইতরত্র, অর্থাৎ প্রকৃত স্বরূপের জ্ঞান তখন থাকে না, চিত্তবৃত্তির অনুরূপ জ্ঞান তখন বোধ হয়। তো এখানে আরও একটা কথা মনে করা উচিত বা বলা উচিত, যে বুত্থান অবস্থা কিন্তু সম্প্রজ্ঞাত এবং অসম্প্রজ্ঞাত সমাধিতে একই রকম থাকে না। যদিও অসম্প্রজ্ঞাত সমাধিতে সম্প্রজ্ঞাত সমাধির 3 অবস্থায় বর্তমান থাকে, তো সেই কথাটাও আমি এখানে আলোকপাত করব যে সম্প্রজ্ঞাত সমাধিতে ক্ষিপ্ত মূঢ় এবং বিক্ষিপ্ত অবস্থাকে বলা হচ্ছে বুত্থান অবস্থা, আর অসম্প্রজ্ঞাত সমাধিতে আবার ক্ষিপ্ত মূঢ় বিক্ষিপ্ত এবং একাগ্র, এই 4 অবস্থাকেই বলা হচ্ছে বুত্থান অবস্থা। অর্থাৎ এই রকম চিত্তের এই অবস্থাগুলোতে কি হয়, প্রকৃত জ্ঞান না থাকায় চিত্তবৃত্তির অনুরূপ বলেই নিজেকে মনে হয়, নিজেকে আত্মস্বরূপ বা আত্মার প্রকৃত স্বরূপ উপলব্ধি না হওয়ার জন্য এই বোধ আমাদের কি হয়, আমাদের বিচারের মধ্যে দেখা দেয়। বাকি নিরুদ্ধ অবস্থায় তো সব কিছু, চিত্তবৃত্তি তো নিরোধী হয়ে গেল, তখন তো অটোমেটিক্যালি যোগ হয়ে গেল। তাই নিরুদ্ধ অবস্থাটা হলো সর্বোচ্চ অবস্থা, এবং এই অবস্থায় সাধকের কি হয়, সাধক সর্বোচ্চ গতিপ্রাপ্ত হন, এবং তিনি নিজেই তদাদ্রষ্টুঃ নিজের স্বরূপে অবস্থান করেন। জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলনের মাধ্যমেই সেই আত্মা মুক্ত হয় এবং যোগযুক্ত হন। আজ এই পর্যন্তই। সকলকে আমার পক্ষ থেকে আরও একবার প্রণাম। পরবর্তী দিনে আমাদের 5ম
শ্লোক থেকে আমরা আবার যাত্রা শুরু করব। আসুন আমরা শান্তি পাঠ করি। ওম সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়াঃ, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ। ওম শান্তি শান্তি শান্তি।